আমার শরীর ক্লান্ত, খুব বেশি ক্লান্ত। এটা শারীরিক দুর্বলতার কারণ নয়, ব্রেন একটা চাপ পড়ছে গাড়ির ভিতরে। একজনের এক কথায় ওনার প্রেশার লো হয়েছে অথবা হাই হয়েছে, উল্টা পাল্টা কথা আমি সহ্য করতে পারি না। পরে আমার সফর সঙ্গী আমার ছেলে, বড় ছেলে মুফতি মাহমুদ আহমদ আল হাসান, ওর শ্বশুরের নাম জোনায়েদ আল হাবিব। ওরে বললাম যে বাবা আমার মাথাটা বানাই দে, আর এরা আমি যখন শুই গাড়িতেই তো আমার মাথার উপরে কি কি পয়রা ফুঁক দেয়, এটা শিখাইছে জিনেরা। ওরা আবার আমার দাদু কয়, এদের আব্বু হইল সাহাবি, জিন সাহাবি। বলছে ফাঁকে ফাঁকে দাদুর তবিয়ত গরম হয়ে যায়। তো বলছেন যে তোমরা যখন ঘুমাবে, বিশেষ করে গাড়িতে অথবা যেখানে থাকো না কেন, তোমরা মাথায় এই আয়াতগুলো পরে ফুঁক ফুঁক দিবে, তো ঠান্ডা হবে। তো এদেরকে বলছি তোরা আমার ঠান্ডা কর। ঠান্ডা করতে করতে এই অবস্থা, ভাগে দিয়ে ঘুম আসছে ভালো। ঘুমের থেকে যখন সজাগ হয়েছি তখন শুনতেছি মাইকের আওয়াজ, মানে আমি চলে আসি এখানে। আপনারা দোয়া করলে শরীরের এনার্জি ফিরে আসলে আমি কিছু কথা বলতে পারবো, না হলে এখনই মুনাজাত করে দেব। আমি শুনছি পুরুষরা আছে, মহিলা মানে মা, বোন, মেয়ে, এরাও আবার কারো বউ। আমার না, আমারটা তো বাসায়। হ্যাঁ, আমার বউ কি এখানে না বাসায়? এই জন্য বলছি মা ও মেয়েরা এবং বোনেরা। মেয়েরা মানে আমার মেয়েরা, বেটিরা। আপনার বেটি আমার কি বেটি না? কথা কয়। আর আপনার বেটি আমার কি বেটি, আমার বোন। আমার বোন হইতে হইলে অন্তত 60 বছর বয়স হইতে, 60 বছরে আছে থাকলে বোন। যদি 80 বছর হয় তাহলে মা, 40 থেকে নিচের দিকে হইল মেয়ে। আর বউর বয়সও তো 50-এর উপরে। আমার একটা মানুষের বউ সর্বোচ্চ কয়টা থাকে? 4টা। রাখবে না না, তা ঠিক আছে, শরীয়তে অনুমতি দিয়েছে সর্বোচ্চ কয়জন। কিন্তু তোরা এত বদমাইশের বদমাইশ, একটার বেশি বিয়ে করলে যেটা পরে করস এর ভিতরে ঢুকে যাস, আগের বউর খবর নেস না। কথা কয় না? এই জন্য আল্লাহ বলছেন যদি তোমরা ইনসাফ করতে না পারো, বৈষম্য না করো, দুইটার মধ্যে পার্থক্য না করো, তাহলে ঠিক আছে। আর যদি করো তাহলে একটার বেশি জায়েজ নেই, হারাম। অথবা বিবাহ করার পরে বউর হক আদায় করবে না, কাল ডাং ডাং করে ঘুরবা, বিড়ি খেবে, সিগারেট খেবে, তাস খেলবি, জুয়া খেলবি, বউরের ধরে মারবি, বউ মাইরে সরে করবো, ইয়ে বাবাও আর মাইরেন না।
এরম যদি হয় তো তোর কপালে বউ নেই, তুই কোন যে দেশে দাসী আছে দাসী, হেরে যায় দাসীরই বিয়ে কর। কথা কয় না? আরে আমার কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। ও এইটা কইলে সবাই বুঝো না? বউয়ের কথা বললে সবাই বুঝে। খারাপের খারাপ, কি আসা আসে দেন না। তো শুনছি আমি পুরুষের থেকে মহিলা বেশি। আমি মনে করছি মহিলাদেরকে নিয়ে ওয়াজ করুন, পরে কই না পুরুষগুলো কষ্ট করে আসছে এদেরকে নিয়ে ধরি, মহিলারা যদি ভিতরে ঢুকে যায় আলোচনা তো এদেরকে নিয়েও কিছু বলবো ইনশাআল্লাহ। এর আগে একটু কথা বলি, আমিও ফাঁকে ফাঁকে মাহফিলের সভাপতি হই। যে মাহফিলের মেহমান উজানি মাদ্রাসার শেখুল হাদিস মোহতামেম প্রধান অতিথি, তারপর জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, হাবিবুল্লাহ আরমানি, ফয়েজুল্লাহ, মুফতি ফয়েজুল্লাহ ওয়ালায়াত, এরকম বড় বড় মাহফিলের সভাপতি আমি হই। কিন্তু বড়দের উপরে নাম দেই না। আর এনের সভাপতি হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, সভাপতির কি শখ সান না, মুরব্বীর নামের উপরে দিছে। সভাপতি হলে কি মুরব্বীর নামের উপর নাম দেওয়া লাগে? আল্লাহ রসুলের সময় কি কোনো সভাপতিত্ব ছিল চাইলে? এই জন্য আপনার মসজিদে ইমাম সাহেবরে দিয়েও আস নাকি না মাদ্রাসার মোহতামেম কে? বুদ্ধি শুদ্ধি থাকতে হয়। বাপের নামের উপরে পোলাপানের নাম দেয় কন্যা? হ্যাঁ, সভাপতি হইলে উপরে নাম না দিয়ে নিচে দেওয়া যায় না? কথা কও না? হ্যাঁ, দেওয়া যায়নি? এক কারি উপরে দেওয়ার দরকারটা কি? মানে হাতে বাপ ধরছে যে খুরশিদ কাসিমের নামের উপরে এতের নাম। আমার নামের উপরে তোমার নাম দিলে কি তুমি বড় হইবা? তুমি এই এলাকাতে থাকবে, আর আমি এই এলাকা সহ সারা বাংলাদেশ সহ সারা দুনিয়া আল্লাহ রহমতে। সামনের দিকে খেয়াল রেখে কথা কয় না। এই কথা বুঝতেছেন আপনারা? আপনারা আমাকে শারীরিকভাবে ক্লান্ত মনে করেন না, আমি রুহানিভাবে ক্লান্ত। শরীর কিন্তু আমার 33 বয়স, মানে শারীরিকভাবে বয়স হলো 33। দুনিয়ার মানুষে কয় 62 বছর। কতক্ষণ পরে বুঝবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে তো চকলেট খেতে আছি, শরীরে শক্তি আইতে আছে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমার আরেকটা প্রোগ্রাম ছিল তারাইল, বিশাল প্রোগ্রাম মাদ্রাসার। ওদের কান্নাকাটি। আমার ছেলে বলছে যখন নরসিংদী গাড়ি, তখন 9টার পর, বলছে এখন যদি আমরা প্রথম মাহফিলে না যায় আব্বু, তারপরেও গুগলে দেখাইতে আছে 1টা বাজবে, 1টা পর্যন্ত কি আপনারা থাকতে পারবেন? কয় না হুজুর না। তাইলে আপনারা মাহফিল শেষ করেন, আব্বু প্রথমটায় যাক। এরা তো বইলে বলাইছে এটা, কিন্তু পাবলিকই মানে নেই। আর কথা কয় না। এখন পাবলিকে একটা কইতে আছে মন হয় হুজুরের ঠিক মতো দাওয়াত দেয়নি।
লাগাইছে মারামারি। তো যেই কোনো কারণে হোক আল্লাহ আমার এইখানে ঢুকাইছেন, ওইখানে না। কথা কয় না? ওই বেটা কথা কও। আল্লাহ আমাকে যেই কারণে হোক এইখানে ঢুকাইছে, ওইখানে না। আর এইখানে ঢুকে দেখি পোলাপান হলো সভাপতি, নাম হইলো আমার উপরে। থাক, কিছু কম না, এতে জীবন হলে সোজ হয়ে গেছে। মন ভালো, মন কি? বুদ্ধি কম। কি কম? ঠিক আছে না? ওর কথা কয়। মন কি? বুদ্ধি। মনে করছে সভাপতি হইলে উপরে তাহলে সভাপতি মানে কি ইমাম নেই? ইমাম হইলে না যে হোক, ছোট হোক বড় হোক, সামনে দেখবে। সভাপতি এলো যার এলেম আমল আলোচকের চাইতে বেশি হবে, সে হবে সভাপতি। ছাগল একটার ধরে সভাপতি বানাবেন, এই সভা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে নাকি? যেমন আমি সভাপতি হয়েছি ওই মাহফিলে, বড় মৌলবি ভুল করে বসছে, আমি ধরে বসাই মেয়ে কি এমনি বাস করেন, উম্মতরে ভুল মেসেজ দেন, সেইভাবে আমল করবে ভুলের উপরে। আমার কো ভাই বেইজ্জতি করেন না আল্লাহর রাস্তায়। তুমি কি আমার ভুল ধরতে পারবে? আল্লাহর রহমতে আমি তো ভুল বলি না, ধরবে কোন দিন আর নাম উঠবনি করে আজকে ছেড়ে দিলাম, না মাইরে বর্তা বানালে তোমাদের আসতে। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের ছোট্ট একটি টুকরা, আয়াতে কারিমের টুকরা তেলাওয়াত করেছি। পাও গুছিয়ে বসেন, পাও। যারা শুনার তাড়াতাড়ি চলে আসেন, এখনো বলা যায় না যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারি। আর পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা তৌফিক দান করলে, আল্লাহ ক্লান্তি দূর করে দিলে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা তো নেই তো, টুপি কই? শীতের দিন তো আমি টুপি খুলালাম। এগুলো হইলো এদের বদ অভ্যাস। এরা আমাকে ওয়াজ দিয়ে ব্যবসা করে। ব্যবসা হয় না কচ্ছা, কিন্তু আমাদেরকে কমিশন দেয় না, যা মনে চায় তা করে। এবং উল্টা পাল্টা যেগুলো বলি এগুলো ছেড়ে দেয়, ভালো কথা একটাও ছাড়ে না। যেটা ছাড়লে পাবলিকের মধ্যে হিট হবে এটা ছাড়ে। পুরা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়বি, অন্তত আজকে একটা পারবি। হ্যাঁ, তোর নাম কি? নাম সুন্দর আছে, যদি কামের উমায়। কোরআন শরীফের যে আয়াতের কারিমের টুকরা আমি তেলাওয়াত করেছি, এটার অর্থ হইল নিশ্চয়ই কোরআন জিন ইনসান, মানব জাতি জিন জাতি। আর নাতিরা কয় আম কথা কর না আছে, আর নাতিরা আসেই না হাজার হাজার জিন এবং ইনসান সবাইকে কোরআন শরীফ রাস্তা দেখাচ্ছে এবং দেখাবে যে রাস্তাটা সোজা। অর্থাৎ কোরআন শরীফ, নিশ্চয় কোরআন শরীফ ইহদি লিতরিকাতিল্লাতী হিয়া আকওয়াম, কারে? আল জিন্না ওয়াল ইনসা সাকালাইন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অচিরেই আমি আল্লাহ তোমাদের জন্য ফারেগ হব, ও জিন আর ইনসান। আসলে পৃথিবীতে আল্লাহর ইবাদত করে কয় গ্রুপে?
কয় গ্রুপে? বলেন বলেন, কি কি বলেন না? আগে জিন, তারপরে ইনসান। না না, কোরআন শরীফ এমনি আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আগে জিন, বলেন না, তারপরে কি? জিনেরা আগে আনছে কিনলে, মানুষ তো দামি। এই কথা শুনতেছেন আপনারা? দেখেন, আমার আর কোনো ওয়াজ নাই। যদি মন ভালো থাকে, আল্লাহ যতক্ষণ বলান বলুন। শরীর ভালো থাকলে আর একটু বেশি বলুন। ভালো তো ওই বই, কিন্তু টুপি কই? যা টুপি আন, যা কিলে আসিস তো, টুপি পাদে আলি কিনে দেখ, গামছাইটা মাত্র দে তো। আবার কোন সাদুর গোল কান সরাইয়া, কানের থেকে সরাইয়া মাপলারটা এমনে না, শিখুস নেই না? হাতে তো সামনেই বসবে, হাতের না ব্যবসা, কথা কয় না। চোরের ঘরে ডাকাই, তাড়াতাড়ি সাদুর সরা, সাদুর সরা। তোর কাছে গরম লাগে, সাদুর সরাবি না? তুই কাছে গরম লাগে, এত কিছু গাছ দিছিস কেন? তখন গরম লাগে, অন খোল। আবার মাথায় এটা দে, মাপলার টুপি নাই তো হাতের কাছে। এই টুপিটা দে, ওই যে পিছনে যেটা আছে। সরি হন না, বাংলা করতে ইংরেজি কেউ কেউ করে। ও ভাই, আমি জিনদেরকে জিজ্ঞেস করছি, কইছি না দাদু, হেরা এখানে আছে হাজার হাজার, হেরা এদের একটা দুঃখ হইলো, দাদু গেল ওয়াজ করে, মানুষ এরা আঙুরে করে না। তা আমি বলছি, যদি আল্লাহ কখনো তৌফিক দিন করুন, আজকে মনে হয় হয়ে গেছে। এদেরকে আমি জিজ্ঞেস করছি যে রুহানি শক্তি কি মানুষের বেশি না জিনের বেশি? শারীরিক শক্তি না। হেরা এটারে আস্তে করে কইছে, কারণ গোমর ফাঁকে যাব তো। হেরা কয় যে মানুষের রুহানি শক্তি বেশি। কার? বলেন না, কার? জিন্নাতের শারীরিক শক্তি বেশি। আমি মজা করে কইলাম যে তোরা যে কেল আমার লোকে পারবি? তো কইছে যে দাদু, শক্তিতে আপনি পারবেন না, কিন্তু রুহানিয়তে আমরা পারবো না। এরকম করুন, এরকম করুন, আওয়াজ করুন, সোজা ওয়াজ শুনো, আমাকে ঠান্ডাভাবে ওয়াজ করতে দাও, এবং তোমার মোবাইল টোটাল বন্ধ করো। শক্তিতে আমরা বেশি, রুহানিয়তে আপনারা বেশি। তো জিন্নাতের আগে আনলো কেন? জিন্নাত তো হইলো পরের। জিন্নাতের প্রিয় খাদ্য হইল হাড়। কি? এই জন্য রসুল বলছেন, তোমরা হাড় দিয়া ঢিলে করবে না, প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে না, এইটা অপবিত্র হইয়া যায়। এবং এটাকে তোমরা ময়লা আবর্জনায় ফেলবে না, পানিতে ফেলবে না, এটার স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে তাড়াহুড়ের ভিতরে বাসায় খাইতে গিয়া হাড্ডিটা আমি পানিতে ফেলাইছি। তো আমার বিবি সাহেবা আমাকে বললেন, আয় হ্যাঁ, জীবনে তো এরকম হয় না, কথার তালে তালে পানিতে ফেলাইছেন। তা আমার মনে আঘাত লেগেছে। আগে
আমার দাদুদের খানা, নাতি নাতকুরের খানা আমি পানিতে পাল্লাইয়া স্বাদ নষ্ট করলাম। তো পরে বলছে যে আচ্ছা আমি কিন্তু আর গোস্ত নিতাম না, আমি আর একটু করে দাও আমার। তো এটা খাইয়া এবার হাড্ডিটা রেখে দিছি। হুজুর বলছেন ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, তোমাদের ভাই জিনরা, মুসলমান জিনরা আমাদের কি বলেন না, মুসলমানের ভাই। ইনসানি মুসলমান, জিন্নি মুসলমানের ভাই। জিন্নি মুসলমান, এই ছেলে এই বয়, যাইস না, বিপদে পড়িস না। বিশ্বাস কর, বাহির হইতে দেরি, থাপ্পড় হইতে দেরি হবে না। ওই যে আমি দেখতে আছি এরা গেটের সামনে দাঁড়ায় রয়েছে 30-40 জন। তোরা দেখোস, যাইস না, এদিকে যাইস না, মাইর খাবি। শুধু আসার অনুমতি আছে, যাওয়ার অনুমতি নেই। ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, তোমাদের জিন ভাই, জিন বোন, এদের খাদ্য হইল হাড্ডি, হাড়। এরা হাড্ডি বলে না, হাড় বলে। কুদরতে এলাহি এমন, আপনি গোশতটা খাওয়ার পরে হাড্ডিটা রাখছেন, এটা এরা যখন ধরে ওই পূর্বের গোশত হাড্ডির উপরে চলে আসে, এরা ওইখান থেকে খায়। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, কখনো হাড্ডি পানিতে ফালাইবেন না। ফালাইবেন, এটা ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলছে, হারামের কাছাকাছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী না, জিনেরও নবী। শুধু জিনেরও নবী না, ফেরেশতারও নবী। আমি বললে এভাবে বলবো, যত ধরনের মাখলুকের জন্য আল্লাহ রব, তত ধরনের মাখলুকের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। যেই পরিমাণ এলাকার জন্য আল্লাহ রব, এই পরিমাণ এলাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। যতদিনের জন্য আল্লাহ রব, ততদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। আল্লাহ রব সব মাখলুকের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীও সব মাখলুকের জন্য। কথা খুব বুঝবেন, কিন্তু আজকের আলোচনার গতি আর এক রকম। যেই পরিমাণ এলাকার জন্য আল্লাহ রব, এই পরিমাণ এলাকার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ আরশ থেকে নিচে তাহাতা সারা পর্যন্ত যতদূর আমরা জানি, এর বাহিরে ডাইনে বামে সামনে পিছনে যা আছে সব কিছুর জন্য আল্লাহ রব, পুরো অঞ্চলের জন্য মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ কবেন না? আমার মনে হয় এভাবের ওয়াজ আমি আর জীবনে করি নাই, আল্লাহ আমারে করার নাই, আপনারাও শুনেন নাই। जहाँ तक है जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। বুঝেন নাই? এটা হলো সোজা উর্দু বাংলার কাছাকাছি। আগ করেন না, এভাবে আগ করলে ভিতরে ইবলিশ ঢুকবো। এই জন্য রসুল বলছেন হা করার সময় মুখে হাত দিবে, না হলে ইবলিশ ঢুকবো আর বাইরেবো আর মুতিবে, মানে প্রস্রাব করবো। এই জন্য এই দেশে যত নেতা আছে, সাধারণ মানুষ আছে, যারা হাইয়ের টাইমে মুখে হাত দেয় না, সবগুলোর মুখের ভিতরে শয়তান প্রস্রাব করে। তো শয়তানের প্রস্রাব না, মানুষের প্রস্রাব তো না পাক, শয়তানের প্রস্রাব তো কি পরিমাণ নাফাক, বুঝেন না? এই জন্য এই সমস্ত নেতাদের মাথার থেকে সমস্ত সব খারাপ বুদ্ধি আর কুবুদ্ধি বাহির হয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাহির হয়, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাহির হয়।
দেশের টাকা চুরি করার ষড়যন্ত্র বাইর হয়, মানুষকে গুম করার ষড়যন্ত্র বুদ্ধির থেকে বাইর হয়, মানুষকে আয়না করে ঢুকেবার ষড়যন্ত্র মাথার থেকে বাইর হয়, মানুষকে ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার করার ষড়যন্ত্র এদের মাথার থেকে বাইর হয় শয়তানের মুতের কারণে। চাহা তো কাহায় রবুবিয়ত খুদা কা, ওহা তো কাহে নবুয়ত মুস্তফা কা। দেখছেন না এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কত বিশাল। এবারও হলো যতদিনের জন্য আল্লাহ রব, ততদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। আদম আলাইহিস সালামের নবুয়ত এত লম্বা নয়, নূহ আলাইহিস সালামের নবুয়ত এত লম্বা না। ওই বেটাই ঘুম আসলে বাসায় জায়গা বউ আসেনি, এদিকে দেখা এদিকে দেখা, ঘুম বউ আসেনি তো তুই এরকম করছিস। বউ থাকলে না কবি যে আমি যেন ঘুমাই এলো, বাসায় গেলে তো ডিস্টার্ব করবো, কাম করানো লাগবে, কথা কয় না কেন? এখানে ঘুমাই এলোই, বাসায় গেলে ঘুমাইতে পারবো না, কাম করানো লাগবে, তো তো বউ নেই তো গাদা কি তুই মোট ধরে বেরোছিস, মোট ধরিস না, সামনে সামনে বেটা মোট ধরবি না, আমার সামনে মোট ধরা মুশকিল। আমার যা মোট আছে সারা দুনিয়ারে ভাগ করে দিল, এই মোট শেষ হইব না। আল্লাহু আকবার। দোস্ত আবাব, যখন থেকে আল্লাহ রব তখন থেকে আর সামনের দিকে শেষ হবে নি, কথা কই সামনে আল্লাহর রবুবিয়ত চলবে না, ময়দানে মাহশরে, কবরে, ফুলসেরাতে, হাসরে এরম নেই। হ্যাঁ, সব জায়গায় না, সব সময় সব জায়গায় তো গেছে কা ওয়াজ বুঝছেন না। এখন রবকে পিছনে ধরেন অনন্ত অসীম কাল পর্যন্ত, পিছনে আজল আজল পর্যন্ত রবকে, সামনের দিকে আবাদ পর্যন্ত রবকে, ঠিক সামনের দিকে আবাদ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে। নবী না থাকলে না নবীর দরকার, নবী তো চলমান। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত তো চলমান। যেহেতু হুজুরের নবুয়ত চলমান, কোন গাদা এসে যদি কয় যে আমি নবী, কাদিয়ানি, এতে নবী না ইবলিস, কথা কয় না। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত ধরে দেখান, বুঝলে একটা স্লোগান দেন, আমি পানি খেয়ে নিই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওই যে আমার পানি খানা হয়েছে, পানি শেষ। এখন কি রুমাল ফাগরি মাথা দিয়ে বসে ওয়াজুম্বেল লেগে জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এই ছেলে, এই তোর কি কইলাম আমি বাবুরে, এগুলো তো তুই মনে করছো যে এই আমার এই ফোলা ওয়াজ করছে এই যে রুটির কারণে বাঘের মুখের থেকে সরাই ফেলাইছে, কইছে না? আমি যদি এই লাইনে ওয়াজ করি আল্লাহর রহমতে সারা রাত চলে যাবো, ওয়াজ আসব। তুই মনে করছো তুই কয়টা দিছিস বেটা? বাঘের মুখের থেকে না, সব জিনের মুখের থেকে সরাইব, একটা কাঁচা খেয়ে যাবে। তাহলে পিছনে অনন্ত অসীম কাল পর্যন্ত রবকে, এখন কি সামনে কে, কবরে কে, ময়দানে মাহশরে কে, ফুলসেরা দেখে, এরপরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রবকে। এই এত দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। কয় ঠিক আছে, সুবহানাল্লাহ কও। जहां तक है रबूबियत खुदा का, আর যা করো বেয়াদবি করো না।
একটা কথা খেয়াল রেখো, আমি তো এমনি আমার একটু বয়স হয়েছে, কিন্তু তোমাদের 20-30 জন যুবক আমার সামনে আসলে 1 মিনিটও টিকবে না আল্লাহর রহমতে। কারণ শারীরিক শক্তি আমার তোমার মতো নয়, কিন্তু তোমার তো শরীর আছে, রুহ নাই। তোমার শরীর আছে, রুহের মধ্যে মাল নাই। কিন্তু আল্লাহ আমার শরীরও দিয়েছেন একটু দুর্বল, কিন্তু রুহটা হইল তোমার মতো লক্ষ কোটি যুবকের চাইতে বেশি শক্তিশালী। এই জন্য বেয়াদবি করবো না, চুপচাপ কথা শুনবে। এখন একটা মোড নিয়ে বসছে, আর আমি কিছু সামনে আয়, হাতে পিছনে থাকতে হাতের খবর আছিল, কিন্তু আমি কিচ্ছু বুঝতাম না, এত মাইর খেতে আনো, এটা বুঝবেন না। তো জিন আগে, আমি জিন আর ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইল্লা লিয়াবুদুনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইল্লা লিওয়াহিদ লিয়ারিফুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি যেন এরা আমারে চিনে। আর এই বুখারী শরীফের কিতাব তাফসীরের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইল্লা লিওয়াহিদুন, জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার তাওহীদকে স্বীকার করার জন্য, একত্ববাদকে স্বীকার করার জন্য। তো জিনের চাইতে ইনসান রূহানি শক্তি বেশি, আর ইনসানের চাইতে জিনের শারীরিক শক্তি বেশি। এই জন্য একটা জিন 2000, 3000, 5000, 7000 বছর বাঁচে, সহজে বুড়ো হয় না। একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনি তো 50 বছর পরে শেষ হয়ে যান। আমার নাতির বয়স হলো 1000-এর উপরে, 1000 বছরের উপরে। 41 জন এক কানে, আরেক কানে 15 জন, আরো এরকম অনেক সন্তান হয় মাশাআল্লাহ। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। পুরা মুসলিম জিন জাতিকে অন্তত সারা দুনিয়া দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এদেরকে বাংলাদেশের ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ মেহনত আর পরিশ্রম করার এদেরকে আল্লাহ তৌফিক দান করে। এটা সবাই আমার ওয়াজ শুনতে আছে, পরে আমার গাড়িতে গিয়ে ধরবো যাওয়ার টাইম ইনশাআল্লাহ। কব দাদা আজকে কলটা ঠান্ডা হয়েছে, আমি কথা কইছেন আপনি। তাহলে রুহানি শক্তি ইনসানের বেশি, ইনসানি জগতের বেশি, জিন জগতের কম। শারীরিক শক্তি জিন জাতির বেশি, ইনসান জাতির কম। ফাঁকে দিয়া যত সব পয়গম্বর, এটা কি জিন জাতিতে আসছে না ইনসান জাতিতে? কার কাছে? মানুষের কাছে নবী আসছেন, জিনের কাছে কোনো নবী নেই। এজন্য জিন্নাতরা আলেম হওয়ার জন্য আমাদের মাদ্রাসাগুলোতে পড়ালেখা করে, সবের কাছে যায় না। যাদেরকে পছন্দ করে ওদের কাছে যাইয়া পড়ে, আলেম হয়। গতকালকে আমার থেকে একজনে কয়, দাদু এক শর্তে, আমি বলছি যে এই কাজটা একটু করে দাও। কয় হুজুরের থেকে অনুমতি আনি। হুজুর মানে হলো সাহাবি, নাম বলা নিষেধ। তো অনুমতি আনছে, কলে করণ যাবে এক শর্তে। কি শর্ত? আপনি আমার একটা হাদিস শোনাবেন। আমি চিন্তা করছি কি হাদিস শোনাবো, সরাসরি জিনকে কি একটা হাদিস আছে, আমি এটার শুনাই নাই, একটু ঝামেলা আছে। পরে আমি হাদিস শরীফ শুনেছি, বুখারী শরীফের প্রথম হাদিস। আবার বলছে সনদ সহকারে বলতে হবে, কিতাবের নাম বলতে হবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنهم قال سمعت النبي صلى الله عليه وسلم على المنبر يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله
ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه হাদিস শরীফ। এর আগে আমারও বলছেন দাদু, যেই ভাষায় বলেন আমরা বুঝবো। আমি বেশ বুঝছি যে এরা পৃথিবীতে যত ভাষা আছে এরা সব জানে। আমরা বাংলাদেশিরা অশিক্ষিত হইলে বাংলা ছাড়া আর কিছু বুঝিনি। এই আমার মা, আম্মু, আব্বু দুজন আছেন আলহামদুলিল্লাহ। ওর আলহামদুলিল্লাহ কয় না। আর বেটা আমার মা আছে, আব্বা আছে, আলহামদুলিল্লাহ কয়। দুজন চলাফেরা করে, নিজের কাজ নিজে করে। আব্বা মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়, চাকরি না। এটা হইলো ওই যে শুনছে কার কাছে, মুয়াজ্জিনদের ঘাট ময়দানে মাসের সবার উপরে থাকবে। তো সালাক বাবা তো গাড়টারে সবার উপরে রাখার জন্য হে আজান দেয়। আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতে দেখেন। যাদের মা বাপ আছে খেদমত করবেন তো? কে কে করবেন হাতে দেখান। খেদমতে মাদার ফেদার কুন ইখতিয়ার, তাকে বাসি হর দো আলম বখতিয়ার। খেদমতে মাদার ফেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। পিতা মাতার খেদমত গ্রহণ করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি খুশনসিব হবে, কপাল ভালো। সকাল বিকাল মায়ের খেদমত করো, বাপের খেদমত করো, দুনিয়াতেও তোমার নেক নাম ছড়িয়ে পড়বে, জান্নাত আর আখিরাতেও নেক নাম ছড়িয়ে পড়বে। পারবেন নি? কথা কয় না। আহারে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জিন্নাতের শারীরিক শক্তি বেশি, রুহানি শক্তি কম, আধ্যাত্মিক শক্তি কম। মানুষের আধ্যাত্মিক শক্তি বেশি, শারীরিক শক্তি কম। যেহেতু শারীরিক শক্তি কম, রুহানি শক্তি বেশি, তো পয়গম্বরি, ওয়ালায়াত, বুজুর্গি এগুলা ইনসানের মধ্যে বেশি। পয়গম্বরি তো জিনের মধ্যে নাই, মানুষরাই পয়গম্বর। ওয়ালায়াত জিন্নাতের মধ্যে আছে, সেটাও দুর্বল, কেন রুহানি শক্তি দুর্বল। মানুষের রুহানি শক্তি বেশি, এই জন্য জুনায়েদ বাগদাদি ইনসান, মানুষ। বায়াজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি, সাজাজি আজমিরি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি নকশবন্দি, ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শুকর, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমান হারুনি, খাজা শরীফ জন্দানি, ফুজাইল ইবনে আয়াজ, হাসান বসরি, এভাবে ধরেন। আয় খোদা আজ বাহরে জাহে করিমাম, ওয়াজ শামস ইব্রাহিম হাম রশিদাম, হাম বএমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম। আপনারা কোনো বিরক্ত নেননি? হাম বএমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম, আব্দ বারি আব্দ হাদি আজদি মক্কি ওলি, হাম মুহাম্মদিয় মুহিব্বুল্লাহ সাহেবু সাঈদ, হাম নিজামুদ্দি জালালো আব্দ কুদ্দুস আহমদি, হাম মুহাম্মদ আরিফ ও হাম আব্দ হক শেখ জালাল, শামসুদ্দিন তুর্কো আলাউদ্দিন ফরিদে জুদনি, কুতুবদিও হাম মুঈনুদ্দিন উসমান ও শরীফ,
কুতুবদিও হাম্মঈনুদ্দিন উসমান শরীফ হাম্ব মওদুদ আবু ইউসুফ মুহাম্মদ আহমদি